بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وصلى الله على نور الهدى شكر وعافينا زميعة حب ساكن فمقد عشقه سيدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مزمل مدثر अजमर सलाम पाना तेरी नाज़िल शौद किरदार हर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم محترم حاضرين সম্মানিত উপস্থিত মুসলিম کرام সর্বপ্রথম সকলে মহান রব্বুল আলামিনের শাহে দরবারে অসংখ্য গরিব শুকরিয়া আদায় করি যে মহান মালিক যে মহান মুনিব আমাদেরকে সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে পবিত্র স্থানে বসে উম্মতের ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই জন্য সকলের অন্তর থেকে আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা ফখরে দু আলম সরকার কায়নাত জিগর গোশে আমিনা রহমতুল আলামিন সৈয়দুল কওনাইন শফিউল মুজনিবিন আখিরি নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সৌখ্য বলিত দরুদ সালামের হাদিয়া পেশ করি। محترم حاضرین খুতবার শুরুতে আমি কালামুল্লাহ শরীফের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে ঘোষণা দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল তিনি কি ইলেকশনিক নাকি সিলেকশনিক? সিলেকশনিক। তিনি কি সিলেকশনিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল বানিয়েছেন এটা কোনো ইলেকশন বা ভোটের মাধ্যমে নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন যে এটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোনো ভোট লাগে না। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিলেকশনিক। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সব নবী রাসূলকে আল্লাহ সিলেকশন করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন যে আমি নবী হিসেবে রাসূল হিসেবে অমুক ব্যক্তিকে প্রেরণ করেছি, সকলেই সেই নবী এবং রাসূলের অনুসরণ করুন। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল ইলেকশনের মাধ্যমে হয় না। এরকম অনেক জিনিস আছে যেগুলো ভোটের মাধ্যমে হয় না, বরং আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ দিতে হতে পারে, না দিতে হতে পারে না। যেমন নাকি আউলিয়া, পীর, মুর্শিদ, গৌস, কুতুব, আবদার, এগুলো ভোটের মাধ্যমে হয় না। এগুলো ভোটের মাধ্যমে হয় না। আল্লাহ তাআলা পৃথিবীর অসংখ্য অগণিত মহামনীষী থেকে
আল্লাহ তাআলা যাকে যাচাই বাছাই করে, যার ঈমানকে যাচাই বাছাই করে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন পায়, আল্লাহ তাকেই আউলিয়া হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। তদরূপভাবে পৃথিবীতে কোনো আলেমের ভোট হয় না। কোনো আলেমের কি হয় না? আলেম হতে চাইলে ভোটের মাধ্যমে কেউ আলেম হতে পারবে না। আল্লাহ তাআলা অসংখ্য গরিব মানুষ থেকে যাকে পছন্দ করেন একমাত্র তাকে আল্লাহ আলেম হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তদরূপভাবে হাফেজ, আল্লাহ তাআলা অসংখ্য গরিব বাচ্চা, গরিব ছোট ছোট বাচ্চারা আছেন, কিন্তু তার মধ্য থেকে আল্লাহ যাকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, যাকে হাফেজ হওয়ার জন্য তৌফিক দান করেন, একমাত্র সেই হাফেজ হতে পারে, অন্য কেউ হতে পারে না। তাহলে বোঝা যায় সেগুলো ভোটের মাধ্যমে হয় না, এগুলো ভোটের মাধ্যমে হয় না, একমাত্র আল্লাহর রহমত দিয়ে হয়। আল্লাহর রহমত দিয়ে হয়। যেমন নাকি গারাঙ্গের বড় ছোট, তারপরে বাইতুল শরীফের ফিরসা, ওনারা ফির হয়েছেন কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে না। ওনাদের ইখলাস, তাকওয়া, ঈমানের বৃদ্ধির কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুহাব্বত করেছেন বিদায় তাদেরকে আল্লাহ তাআলা আউলিয়ার কথায় নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাকি হয় গারাঙ্গের বড় ছোট, সেখানে কি এরকম আছে যে 2 ফুট ব্যাস পেয়েছে, সেজন্য সেটাকে বড় হুজুর বলা হয়। 2 ফুট কম পেয়েছে, সেই জন্য এটাকে ছোট হুজুর বলা হয়। এরকম কোনো কাহিনী আছে? নাই। এদের ইখলাস, তাকওয়া, ঈমানের বৃদ্ধির কারণে আল্লাহ তাআলা তাদেরকে আউলিয়ার কথায় নাম লিখেছেন। সুবহানাল্লাহ। তদরূপভাবে অসংখ্য গরিব আউলিয়া কেরাম পৃথিবীর জমিনে অতিবাহিত হয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় তারা আল্লাহর ওলি হতে পেরেছেন। ঠিক কিনা? অন্যথায় এই সমস্ত কিছু আল্লাহ তাআলা নিজেই ইচ্ছা করলে, নিজেই তৌফিক দান করলে আল্লাহ দান করে। অন্যথায় সেগুলো কেউ মারামারির মাধ্যমে, ভোটের মাধ্যমে, ঝগড়া ফাসাদের মাধ্যমে এবং জোর করে কেউ আউলিয়া হতে পারে না, আবদাল হতে পারে না, কুতুব হতে পারে না, আলেম হতে পারে না, হাফেজ হতে পারে না। এগুলো একমাত্র আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। নাকি নয়? এগুলো একমাত্র আল্লাহর কি? আল্লাহর রহমত। জোর করে কেউ চাইলে আলেম হতে পারবে না। জোর করে কেউ চাইলে হাফেজ হতে পারবে না। জোর করে কেউ চাইলে পীর হতে পারবে না। নামে হতে পারবে, কিন্তু কাজে কিছু হবে না। সুতরাং এই সব কিছু হচ্ছে ইলেকশনিক নয়, অর্থাৎ ভোটের মাধ্যমে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। তদরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নির্ধারিত নবী, তিনি হলেন নির্ধারিত নবী, নির্ধারিত রাসূল। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কারো ভোটের মাধ্যমে নবী হয় নাই। কারো ভোটের মাধ্যমে নবী নাকি আমি ভোট দিয়েছিলাম, সাহাবায়ে কেরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট দিয়েছিলেন? ভোট দেয় নাই। এই সম্মান কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মান, এই ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ। দুনিয়ার কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেয় নাই, দুনিয়ার কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দেয় নাই, দুনিয়ার কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা বুঝে নাই। একমাত্র চিনিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? বড় করে বলেন না, তিনি কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ইজ্জত দিয়েছেন, এইরকম ইজ্জত পৃথিবীর জমিনে অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি শুধু দুনিয়াতে ইজ্জত দিয়েছেন তাই নয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের জগতে ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আসমানের জগতে ইজ্জত দিয়েছেন তা নয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের আগে থেকেই ইজ্জত বানিয়েছেন। সুবহানাল্লাহ। জন্মের আগ থেকেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিয়েছেন। কিতাবের মধ্যে আছে যে রাসূল সারা পৃথিবীর মধ্যে গাছ বাস, তরুলতা, নদী নালা যা কিছু আছে সব কিছু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হতো, পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করা হতো না।
তাহলে কত বড় ইজ্জত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু রাসূল বানিয়ে পাঠাইছেন তা নয়, রাসূল তো বানিয়ে পাঠাইছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূল যারা দুনিয়াতে আগমন করেছেন সবার শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন রাসূল আমরা পেয়েছি, কেমন নবী আমরা পেয়েছি। তো শিক্ষক কোথায় হয়েছেন? আসছেন তো সবার পরে, দুনিয়াতে আসছেন সবার পরে, একদম শেষে। এর আগে অসংখ্য গণিত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন সবার পরে এসে সবার আগে শিক্ষক কিভাবে হয়েছিলেন, সব নবী রাসূলদের শিক্ষক কিভাবে হয়েছে সেটা কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী রাসূলের শিক্ষক বানিয়েছেন এইভাবে যে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার কুদরতি হাত আদম আলাইহিস সালামের ডান দিকে একবার মারলেন, আল্লাহ তাআলার কুদরতি হাত আদম আলাইহিস সালামের বাম দিকে একবার মারলেন। ডান দিকে মারার পরে আল্লাহ তাআলার কুদরতি হাত ডান দিকে মারার পরে সেই ডান দিক থেকে কতগুলো রূপ বাহির হয়েছে, আবার বাম দিকে মারার পরে বাম দিক থেকে কতগুলো রূপ বাহির হয়েছে। আদম আলাইহিস সালাম ডান দিকে দেখলে হাসে, বাম দিকে দেখলে কান্না করে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডান দিকে মারার পরে যে সমস্ত রূপ বাহির হয়েছে, বাম দিকে মারার পরে যে সমস্ত রূপ বাহির হয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন। যখন রূপগুলো সবাই একত্রিত হলো তখন সবার কাছ থেকে জিজ্ঞেস করলো, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রিজিকদাতা নই? এই কথা বলে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন তখন সবাই চুপ। আত্মার জগতে, রূহের জগতে সবাই চুপ। কি জবাব দিবে? এই প্রশ্নের উত্তর কি হতে পারে? সবাই চুপ, কিছু বলতে পারে নাই। তখন মাঝখান থেকে একটা রূহ উঠে দাঁড়িয়ে তখন সাথে সাথে বললেন, বালা ওয়াল্লাহি রব্বুনা, যে আপনি হলেন আমাদের রব, আমরা আপনাকে রব হিসেবে স্বীকৃতি দিই। সুবহানাল্লাহ। আর সেই তিনি হলেন আমাদের প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেইখানে সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দান করলেন, ইজ্জত দান করলেন, মর্যাদা দান করলেন। আল্লাহ তাআলা সেইখানে সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসেবে, ওস্তাদ হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে মর্যাদা আর কি হতে পারে? তাহলে দুনিয়ার কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি আছে? বড় করে বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয় তাহলে রাসূলের কোনো ক্ষতি আছে? নাই। দুনিয়ার কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আমার মতো আপনার মতো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ তাআলা জন্মের আগেই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আসমানের জগতে, দুনিয়ার জগতে, আল্লাহ তাআলা আখিরাতের জগতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়ে কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त गफलत का है होशियार है होशियार, ये वक्त गफलत है होशियार है होशियार। আজকে দুনিয়ার জমিনে অসংখ্য গণিত মানুষ নাস্তিক, মুরতাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেখালেখি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবী আসবেন বলে দাবি করে, তাহলে আমরা বলবো সরাসরি তারা কাফের। তারা কি? সরাসরি তারা কাফের। আর যদি কেউ দাবি করে যে আমি রাসূল, তাহলে নিশ্চয় সে হত্যার যোগ্য, তাকে হত্যা করা ওয়াজিব। তাই সেই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। রাসূল আসার পরে আর কোনো রাসূল হতে পারে না। রাসূলের ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলা খেলতে পারবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বাড়িয়ে দিয়েছেন, নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বাড়িয়ে দিয়েছেন।
তখন আমাদের উচিত হলো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ঠিক কিনা? কারণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করি, আমাদের নবীকে যদি আমরা মহব্বত না করি, আমাদের রাসূলকে যদি আমরা মহব্বত না করি, তাহলে পৃথিবীর এমন কে আছে যে আমাদের রাসূলকে মহব্বত করবে? মুসলমান বাদে এমন কোন ধর্ম আছে যে আমাদের রাসূলকে ইজ্জত করবে, সম্মান করবে, কদর করবে, মান মর্যাদা দিবে? এরকম কেউ আছে? নাই। একমাত্র মুসলমানরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝে, একমাত্র মুসলমানরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর বুঝে, একমাত্র মুসলমানরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য ঈমানের দরকার। কিসের দরকার? ঈমানের দরকার, খাঁটি ঈমানের দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য খাঁটি প্রেমের দরকার। কিসের দরকার? খাঁটি প্রেমের দরকার। মুখ থেকে, জবান থেকে যদি আমি রাসূলকে মহব্বত করি, এই মহব্বত কি হবে? বলেন না, এই মহব্বত কি হবে? হবে না। রাসূলকে মহব্বত করতে হবে কিসের? কি দিয়ে? অন্তর দিয়ে। কি দিয়ে মহব্বত করতে হবে? অন্তর দিয়ে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করতে হবে দিল দিয়ে। রাসূলকে মহব্বত যদি জবান থেকে করি, সেই মহব্বত আমার কোনো কাছে আসবে? আসবে না। আমি মুখে যদি বলি আমি রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, তাহলে সেই মহব্বত আমার কোনো কাজে আসবে না। আমি যদি মুখে নাও বলি, আমার কাজের ভিতরে যদি রাসূলের মহব্বত থাকে, আমার কাজের ভিতরে যদি রাসূলের সুন্নাত থাকে, আমার কাজের ভিতরে যদি রাসূলের আদর্শ থাকে, তাহলে আমি প্রকৃত আশিক, ঠিক কিনা? অন্যথায় মুখে বললে প্রকৃত আশিক হওয়া যায় না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বত, ভালোবাসার প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ঠিক কিনা? কেমন প্রমাণ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দুইজন সাহাবী রাষ্ট্রীয় মেহমান হলেন। একটি ইহুদি দেশে রাষ্ট্রীয় মেহমান হলেন। রাষ্ট্রীয় মেহমান হওয়ার কারণে তাদের সম্মান, মর্যাদা, মেহমানদারি, আপ্যায়ন অনেক বেশি। তখন সাহাবায়ে কেরাম দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেখানে গেলেন। যাওয়ার পরে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হলো। তাহলে আপ্যায়নের যখন ব্যবস্থা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো কোনো খাবার খাওয়ার সময় যদি দস্তরখানায় পড়ে যায়, সেই খাবার সেইখান থেকে তুলে খাওয়া, এটা হলো রাসূলের সুন্নত। এখন দুইজন সাহাবী রাষ্ট্রীয় মেহমান হলেন, তাদেরকে খানার ব্যবস্থা করা হলো, আপ্যায়নের ব্যবস্থা করা হলো। তখন সেই দুইজন সাহাবী থেকে একজন সাহাবীর হঠাৎ খাবারের টুকরা একটা দস্তরখানায় পড়ে যায়। সাথে সাথে সেই সাহাবী সেইখান থেকে তুলে, দস্তরখানা থেকে তুলে আবার খাবারটা খেয়ে ফেললেন। অপর পাশে একজন সাহাবী আছেন, তিনি হাতের বুতা নিয়ে বলছেন, এই ভাই এগুলো কী করো? এখানে আমরা রাষ্ট্রীয় মেহমান, এখন সবাই দেখলে কি মনে করবে? নাদান মনে করবে যে জিনিস পড়ে গেছে। সবাই কি মনে করবে? আমাদের সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে, যে আমরা রাষ্ট্রীয় মেহমান হয়েছি। তখন সাথে সাথে ওই সাহাবী বড় আওয়াজে বলে উঠলেন, আতাতরুকুনি সুন্নাতা লিহাদিহিল হুমাকা, যে আমি এই সমস্ত নির্বুদ্ধের সামনে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাদ দিয়ে দিব? আমি এই সমস্ত নানানদের ভিতরে আমি নিজেই কি জাহেল হয়ে যাব? আমি এই সমস্ত দুনিয়ার নবী মানুষদের সামনে আমি একটি দুনিয়ার নবী হয়ে যাব যে আমি তাদের সামনে আমার নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করি? আমি রাসূলের সামনে থাকতে যেরকম মহব্বত করতাম, আজকে রাষ্ট্রীয় মেহমান হওয়ার পরেও আমি তদরূপ মহব্বত করি। সুতরাং দস্তরখানা থেকে খানা তুলে খাওয়া আমার জন্য লজ্জার নয়, বরং আমার জন্য সেটা সম্মান। সুবহানাল্লাহ। আবেদে মাহমুদ আহমদ আবুল লাখো সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সেই সাহাবী গজল লিখলেন, হামিদে মাহমুদ আহমদ আবুল লাখো সালাম, আই শফিয়ে রোজ মাহশর আবুল লাখো সালাম, আই হাবিবে রোজ মাহশর আবুল লাখো সালাম। পৃথিবীর যেখানে আমরা থাকি না কেন, দুনিয়ার অপর প্রান্তে থাকলেও আমাদের রাসূল এক, দুনিয়ার অপর প্রান্তে থাকলেও আমাদের নবী এক। দুনিয়াতে যদি আমরা এক একজন এক এক জায়গায় থাকি, তারপর আমাদের নবী এক। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, যেখানেই থাকি না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। দুঃখেই থাকি না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, সুখেই থাকি না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রোগে থাকি না কেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি সুস্থতায় থাকি না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সর্ব অবস্থায় জীবনের সার্বক্ষণিক সময়ে, এমনকি সাকরাতের বিছানায়ও যদি আমি থাকি তখনও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। হামিদে মাহমুদ হামিদে মাহমুদ আহমদ আপো পর লাখো সালাম, শাফিঈ রোজে মাহশর আপো পর লাখো সালাম। সাথে সাথে সেই সাহাবী বলে উঠলেন যে এই সমস্ত নির্বুদ্ধের সামনে আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছাড়তে পারি না, ঠিক কিনা? ছাড়লেন না। এখন তো আমি আপনি ছেলের সামনে, মেয়ের সামনে, নিজের শ্বশুর শাশুড়ের সামনে, নিজের আত্মীয় স্বজনদের সামনে আমরা হঠাৎ কিছু বলবে কিনা রাসূলের সুন্নাত ছেড়ে দিই, রাসূলের সুন্নাত ছেড়ে দিই, এরকম আসি না নেই? আসি। নিজের শরীরের ভিতরে অসংখ্য রাসূলের সুন্নাত সেগুলো আমরা ছেড়ে দিই, কিন্তু রাসূলের মহব্বতের জন্য, রাসূলকে ভালোবাসার জন্য আমাদেরকে সারা দুনিয়া যদি এক পাশে থাকে, সমস্ত দুনিয়ার মানুষ যদি এক পাশে থাকে, শুধু আমি একজন আছি, আমাকে রাসূলকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? মুসলমান হিসেবে যদি আমি একজন থাকি তাহলে আমাকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? বড় করে বলেন, পারবে? পারবে না। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন সাথে সাথে সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সেই আমল করলেন এবং অপর সাহাবীকে উত্তর দিলেন যে এরা হলেন নাদান, এরা হলো দুনিয়াবী, এরা হলো নির্বোধ, এরা বোকা, এরা কখনো রাসূলকে সম্মান করবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝবে না, এরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বুঝবে না। যখন সুযোগ পায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে খেলা করে, যখন সুযোগ পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর নিয়ে খেলা করে, যখন সুযোগ পায় তারা দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। নাউযুবিল্লাহ। आशिक़े सादिक़ कुनुत जारा फ़िदा, आशिक़े सादिक़ कुनुत जारा फ़िदा, मरहबा सद आशिकारा मरहबा, मरहबा सद आशिकारा मरहबा। যারা প্রকৃত আশিক তারা কখনো কোনো জায়গায় কোনো মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়তে পারবে না। কারণ সুন্নতে মজা, সুন্নতে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মজা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ঈমান মজবুত হবে, তত বেশি কি মজবুত হবে? ঈমান মজবুত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যত বেশি আঁকড়ে ধরব তত বেশি নিজের ঈমানকে মজবুত করতে পারবো, ঠিক কিনা? কারণ সুন্নাত যদি আদায় বেশি হয় তাহলে সেইখানে ঈমানের মজবুতি বেড়ে যায়, ঈমানের মজবুতি বেড়ে যায়। শুধু ফরজ আদায়ের মাধ্যমে নিজের ঈমান ঠিক থাকে কিন্তু বৃদ্ধি হয় না। কি হয় না? বৃদ্ধি হয় না। কিন্তু সুন্নাত আদায় করলে সাথে সাথে ঈমানও বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আল্লাহ তাআলা তাদেরও ইজ্জত সম্মান মর্যাদা তত বেশি বাড়াই দেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আউলিয়া জগতের চেয়ারম্যান, পীর জগতের চেয়ারম্যান, মুর্শিদ জগতের চেয়ারম্যান জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ নাম শুনেন না আপনারা কোনোদিন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ কেমন মহামনীষী ছিলেন, কী কারণে তার এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা বৃদ্ধি পেয়েছে? তিনি ছিলেন একজন ফলোয়ান, তিনি ছিলেন একজন বলি। কি ছিলেন? তিনি একজন বলি ছিলেন। সারা বিশ্বব্যাপী তার খ্যাতি ছিল। রাজদরবারে থাকতেন, রাজার টাকায়, রাজার পয়সায়, বাদশার টাকা পয়সায় চলাফেরা করত। বাদশার টাকা পয়সায় বিভিন্ন দেশে দেশে গিয়ে বলিগেরা খেলত। তার শরীরে ছিল অসংখ্য শক্তি, অসাধারণ শক্তির অধিকারী ছিলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এখন বাদশাহ একদিন ঘোষণা দিয়েছেন যে সারা পৃথিবীতে এমন কে আছে যে জুনায়েদ বাগদাদীকে পরাজয় করতে পারেন। এমন কোনো মানুষ নেই যে জুনায়েদ বাগদাদীর পিঠ মাটিতে বাজাইতে পারবেন। এমন কোনো ফলোয়ার, এমন কোনো বীর পৃথিবীতে জন্ম নেয় নাই। এই কথা বাদশাহ ঘোষণা দেওয়ার পরে সাথে সাথে একজন শিকন মানুষ, শিখনা হালকা
চিকন, গায়ে হাড্ডি, গোস্ত তেমন নেই, দেখতেও সুন্দর নেই, এমন একজন দুর্বল মানুষ সেই ঘোষণা কবুল করে নিলেন, সেই বাজি ধরে নিলেন যে আমি জুনায়েদ বাগদাদীর পিঠ মাটিতে বাজাবো। সুবহানাল্লাহ। এখন সারা পৃথিবী দেখতে লাগলো জুনায়েদ বাগদাদী বিশ্বই এক নামে খ্যাত বলি জুনায়েদ, ফলোয়ান বলা জুনায়েদ, তার পিঠ বাজাবে এই এমন কে শক্তিধর ব্যক্তি। তখন সবাই দেখতে লাগলো যে পিঠ বাজাবে জুনায়েদ বাগদাদীর। এখন সবাই অপেক্ষমান, বলি খেলার জন্য মাঠ প্রস্তুত করা হলো। এখন সাধারণভাবে যাদেরকে বলি হিসেবে নিয়ে আসা হয় তারা মাঠে ঢোকার পরে চারিদিকে প্রদক্ষিণ করে, ঘুরে কিছুক্ষণ। এখন জুনায়েদ বাগদাদীও ঠিক সেভাবে ঘুরতেছে, নিজের শক্তি দেখা, সবাইকে নিজের শক্তি দেখাচ্ছে। কিছুক্ষণ পরে আমাদের বলি খেলা আরম্ভ হবে, এখন আমরা নিজের শক্তি দেখাই। আরেকজন বলি যে জুনায়েদ বাগদাদীর পিঠ মাটিতে বাজাবে, সেও মাঠে ঢুকে পড়ল। সবাই দেখে হাসি তামাশার চলে, বলতে লাগলো এই নাকি জুনায়েদ বাগদাদীর সাথে বলি খেলা খেলবে, এর পিঠ বাজাবে। সোজা করে যদি জুনায়েদ বাগদাদী ভালো করে যদি হাঁটে, তার বাতাসে ব্যক্তি পরে যাবে, এই নাকি জুনায়েদ বাগদাদীর পিঠ মাটিতে বাজাবে। এই বলে সবাই চিল্লাচিল্লি করতে লাগলো। যখন জুনায়েদ বাগদাদী মাঠের মাঝখানে গেল, তখন সেই চিকন মানুষটা জুনায়েদ বাগদাদীর সাথে সাক্ষাৎ করল। সাক্ষাৎ করে কানে কানে বলল যে দেখেন জুনায়েদ বাগদাদী, তোমার নাম সারা পৃথিবীতে খ্যাত, তোমার নাম বিখ্যাত, সারা পৃথিবীতে তোমার একটা নাম আছে, বীর ফলোয়ার জুনায়েদ বাগদাদী, তোমার একটা নাম আছে, খ্যাত আছে, সারা পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে আছে। তুমি রাজ দরবারে থাকো, কোটি কোটি টাকা দিয়ে তোমাকে বাদশাহী ছড়ায়, তোমার খানা ফিনা পড়া লেবাস পোশাক সবগুলো বাদশার দরবার থেকে হয়। কিন্তু আমি একজন দুর্বল মানুষ, কমজোর মানুষ, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলাম, আমি রসুলের গোলাম ছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি একজন নগণ্য গোলাম, আমি রসুলের বংশধর। আমি আজকে অনেক দিন ধরে উপোস, আমার খাবার নাই, আমার পড়ার জন্য কোনো কাপড় নাই, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমি খাঁটি রসুলের আশিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন তুমি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে সম্মান করে আজকে আমাকে জিতাই দাও, তাহলে আমি একটু খাবার পাবো, আমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়ার জন্য টাকা নাই, আমি কিছু টাকা পাবো। তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত বিলীন দিয়ে তোমাকে বলি, তুমি আজকে তোমার পিঠটা মাটিতে বাজানোর সুযোগ দাও এবং আমাকে বেঁচে থাকার একটু সুযোগ দাও, রসুলের ইজ্জতের বিনিময়ে। রসুলের কিসের বিনিময়ে? ইজ্জতের বিনিময়ে। এই কথা বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি চোখ থেকে পানি ছেড়ে দিলেন। সারা পৃথিবীতে আমার নাম আছে, সারা পৃথিবীতে আমার খ্যাত আছে, সারা পৃথিবীব্যাপী আমি বীর ফলোয়ান। আজকে এই নগণ্য গোলাম, রসুলের বংশধর, আওলাদে রসুল, তিনি রসুলের ইজ্জত দিয়ে আমার কাছে তার জীবন ভিক্ষা চাইছেন, আমি কেমনে না দিয়ে পারি। সাথে সাথে জুনায়েদ বাগদাদীর সাথে ঝগড়া বলি দেওয়ার জন্য মাইক থেকে ঘোষণা করা হলো। তারা দুইজনে বলি খেলায় লেগে গেলেন। সাথে সাথে জুনায়েদ বাগদাদী নিজেকে ছেড়ে দিলেন এবং সেই চিকন মানুষটা জুনায়েদ বাগদাদীর পিঠ মাটিতে লাগাই দিল। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী পড়ে গেলেন। সবাই অবাক, বিশ্বের সমস্ত মানুষ দেখে আছে যে আজকে জুনায়েদ বাগদাদী বীর ফলোয়ার একজন চিকন মানুষের হাতে পরাজয় বরণ করলো। এতদিন পর্যন্ত যেই বাদশাহ তাকে লালন পালন করা আসছে, কখনো বরদাস্ত করতে পারে নাই যে আমার জুনায়েদ এমন শক্তিধর, পৃথিবীর কেউ তাকে পরাজয় করতে পারে নাই, এর থেকে শক্তিশালী মানুষ পৃথিবীর কেউ তাকে কোনো বলি তার পিঠ মাটিতে বাজাইতে পারে নাই। একজন চিকন মানুষ কীভাবে জুনায়েদ বাগদাদীকে পিঠ মাটিতে বাজায় আমি বিশ্বাস করতে পারি না। আবার বলি খেলা আবার দিছে, জুনায়েদ বাগদাদী আবার ছেড়ে দিলেন, তার পিঠ মাটিতে লাগানোর জন্য সুযোগ দিলেন, সাথে সাথে মাটিতে লাগাই দিলেন। ওই চিকন ব্যক্তি আওলাদে রসুল জুনায়েদ বাগদাদীর পিঠ মাটিতে লাগাই দিলেন, আবার পরাজয় বরণ করলেন। জুনায়েদ বাগদাদীর চোখ থেকে পানি আসে, জুনায়েদ বাগদাদীর চোখ থেকে পানি আসে, সারা পৃথিবীব্যাপী তার সুনাম। তখন সবাই জুনায়েদ বাগদাদীকে বলতে লাগলো যে সারা পৃথিবীতে তোমার খ্যাত ছিল, সারা পৃথিবীতে তোমার একটা নাম ছিল, আজকে একজন চিকন মানুষের পিছে, চিকন মানুষের সাথে বলি গেলে তুমি এইখানেই তুমি পরাজয় বরণ করলাম, এটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কিন্তু মনের খবর কে জানে? বলেন না বড় করে, মনের খবর কে জানে? মাঠের মাঝখানে কানে কানে ওই আওলাদে রসুল
জুনায়েদ বাগদাদিকে কি বলেছেন? সে কখনো কাউকে বলে নাই, তবে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, আমার সমস্ত ইজ্জত, আমার সমস্ত সম্মান, আমার সেই বিশ্ববিখ্যাত বীর ফলোয়ার নামটা আমি আজকে রসুলের ইজ্জতের জন্য পৃথিবী থেকে বিলীন করে দিলাম, আমার সম্মান নষ্ট করে দিলাম একমাত্র আওলাদ রসুলের কারণে, একমাত্র আওলাদ রসুলের জন্য, যেহেতু সে আমার কাছে ভিক্ষা চাইছেন রসুলের ইজ্জতের মাধ্যমে, রসুলের ইজ্জতের মাধ্যমে আমি সেই রসুলের ইজ্জতের জন্য আমার সমস্ত ইজ্জত আমি নষ্ট করে দিলাম। সাথে সাথে মনে মনে এই এরাদা করে নিজে নিজে পরাজয় বরণ করলেন। তার বউ বাচ্চা সবাই বলতে লাগলো যে তোমাকে এতদিন আমরা স্বামী হিসেবে বরণ করলাম, কিসের কারণে? বীর ফলোয়ার নাম থাকার কারণে, তোমাকে বাপ হিসেবে আমরা মেনে নিলাম, তোমার একটা খেতে থাকার কারণে আজকে আমরাও তোমাকে ছেড়ে দিলাম, আজকে আমরাও তোমাকে ছেড়ে দিলাম। সাথে সাথে বউ চলে গেল, ছেলে চলে গেল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হুজুরে কান্না করতে লাগলেন, ঝাড় 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 তিনি কান্না করতে লাগলেন। সেই বলিকালার মাঠ থেকে তিনি চলে গেলেন, ঘর থেকে স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, রাজা বাদশাহ তাকে ত্যাগ করে দিল, যেহেতু সেই পরাজয় বরণ করলো। সে কি করলো? পরাজয় বরণ করলো। বাদশার কাছ থেকে বরখাস্ত হয়ে বাদশাহ যখন তাকে ছেড়ে দিলেন, বউ বাচ্চাও যখন তাকে ছেড়ে দিলেন, সেই শুধু একমাত্র কিসের কারণে? একমাত্র কিসের কারণে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে চোখে পানি নিয়ে ঝাড় ঝাড় কান্না করতে করতে পাহাড়ে চলে গেল, পাহাড়ে চলে গেল। কান্না করতে 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 এক পর্যায়ে পাহাড়ের গুহায় গিয়ে তার ঘুম চলে আসে। সেই ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সাথে সাথে যখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির যখন ঘুম চলে আসলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। হাজিরা ডাক দিলেন, জুনায়েদ, তুমি যেই বলিকালায় সারা বিশ্ববিখ্যাত তোমার নাম ছিল, বলিকালায় তুমি কোনোদিন পরাজয় বরণ করো নাই। আজকে আমার আশিকের জন্য, আমার আওলাদে রসুলের জন্য তুমি নিজের ইজ্জতকে বিলীন করে দিয়েছ, বলিকালায় নিজের ইজ্জতকে লুণ্ঠন করে দিয়েছ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলে গেলাম সারা পৃথিবীতে তোমার নাম অটুট থাকবে, তোমার ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহকে সুপারিশ করব, সারা পৃথিবীতে তোমার নাম আবারও বেঁচে থাকবে, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জুনায়েদ বাগদাদির নাম বেঁচে আছে না নাই? জুনায়েদ বাগদাদির নাম শুনলে এখনো পর্যন্ত মানুষের অন্তরে মহব্বত লাগে কি লাগে না? এটা কিসের কারণে? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, একমাত্র কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে। সাদ হাজারা শিবিলিউ সাদ ছা জুনায়েদ হাত পায়ে বুহরাইরা কি রাসাদ আশিকে সা দেখোনব যারা ফেদা মারহাবা সদা শকারা মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের ইজ্জত যদি দিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন যদি দিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত কিছুই যদি ত্যাগ করে ফেলে, তারপরে তার সম্মান বাড়াই দিবেন তিনি কে? বড় করে বলেন না, তিনি কে? আল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিলেন, সারা পৃথিবীতে তার নাম চড়াই দিলেন এবং আউলিয়ার খাতায় জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নাম লিখে দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য কাটি আশেক যদি হতে চাই তাহলে মুখে আশেক নয়, বরং দিলে আশেক কথা হবে। কি আশেক কথা হবে? দিলে আশেক কথা হবে। রসুলের একটা সুন্নত আপনার শরীরে নাই, রসুলের একটা সুন্নত আপনার বাড়িতে নাই, রসুলের একটা আদর্শ আমাদের ভিতরে নাই, তাহলে আমি আপনি যদি মুখে দাবি করি যে রসুলের আশেক, রসুলের আশেক, তাহলে আশেক কি হতে পারবো? বলেন না, আশেক কি হতে পারবো না? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো সারা জীবনের যে খ্যাত, যে নাম, সেই রকম নাম তিনি উলঙ্ঘিত করে দিয়েছেন, সেই রকম ইজ্জত তিনি নষ্ট করে দিয়েছেন একমাত্র রসুলের জন্য। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে তার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? বাড়ে কি বাড়ে নাই? বাড়ছে। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না আমরা মহব্বত করব ততক্ষণ আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমাকে মহব্বত করেন নিজের সন্তানের চেয়ে বেশি, নিজের পিতামাতার চেয়ে বেশি, এবং দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করে ততক্ষণ আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। সুতরাং ঈমান পরিপূর্ণ করার জন্য রসুলের মহব্বত দরকার আছে না নেই? বলেন না, রসুলের মহব্বত দরকার আছে না নেই? বড় করে বলেন। আজকে সফর মাসের শেষ, রবিউল আউয়াল মাস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস চলে আসতেছে।
তাহলে রসুল সাল্লাল্লাহু কি মহাব্বতের দরকার আছে না নেই? রসুল সাল্লাল্লাহু মহাব্বত যত বেশি অন্তরে থাকবে, ঈমান তত বেশি মজবুত হবে, ঈমান তত বেশি মজবুত হবে। সুতরাং রসুল সাল্লাল্লাহু মহাব্বতের জন্য কী করতে হবে? বেশি বেশি দরুদ পড়তে হবে, বেশি বেশি কী করতে হবে? দরুদ পড়তে হবে। দরুদ অসংখ্য গণিত হাজার 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 দরুদ আছে। আপনি যেটা বলছেন আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও দরুদ। এরকম অসংখ্য গণিত দরুদ আছে, যেই দরুদগুলো আমরা চাইলে সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আমরা যারা পারি সব সময় সেই দরুদটা পাঠ করতে রাখবো। সেই দরুদ যদি পাঠ করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জিন্দা হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলে জায়গা দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত যদি অন্তরে জায়গা দেয়, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন এবং প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুন। সকালে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।